এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো খুবই সহজ এবং ইউনিক পদ্ধতিতে আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি। এটি খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই খুবই কম সময়ে এবং সহজ পদ্ধতিতে করা। আমার দেখানো স্টেপগুলো ফলো করে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন সেরা স্বাদে আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই বলে নিচ্ছি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন। তো এখানে আমি কিছু চিকেনের পিস নিয়ে নিচ্ছি এবং সেখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, সেই সাথে দিয়ে দিলাম 3টি এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো তেজপাতা। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা। আমি এই সবগুলোকে একসাথে আগে থেকে মিশ্রণ করে রেখেছি, তাই একত্রে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সর্বশেষ পরিমাণ মতো তেল। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী তেলটি দিয়ে নেবেন। সব কিছু অ্যাড করার পর এখন আমি চিকেনগুলোকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। যত ভালো করে চিকেনগুলোকে মাখাবেন ততই তরকারির স্বাদ বাড়বে। তো এই তো মেরিনেট করা ডান। এখন এই চিকেনগুলোকে আমি রেখে দিব 15 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় ধরে রাখতে পারেন। তো 15 মিনিট পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। এখানে অল্প পরিমাণ তেল ইউজ করেছি, কেননা শুরুর দিকেই আমি চিকেনে অনেকখানি তেল দিয়েছি। এখন অল্প পরিমাণ তেল দিয়েছি যাতে চিকেনগুলো কড়াইয়ের সাথে না লেগে যায়। তো একে একে চিকেনগুলো দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি যাতে তলায় না লেগে যায়। এখন চিকেনগুলোকে অনবরত নাড়তে হবে। তো নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ টুকরো করে রাখা আলু দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে তরকারিটি ঢেকে রেখে দিতে হবে। তো কিছুক্ষণ পর এসে ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চিকেন এবং আলু থেকে বেশ পরিমাণ জল বের হয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। আপনারা চাইলে রোস্টের মশলাটাও ইউজ করতে পারেন। এই বিরিয়ানি বা রোস্টের মশলাটা ইউজ করলে হয় কি, এর ভেতর থেকে একটি সুন্দর অ্যারোমা বের হয় এবং খেতেও খুব দারুণ লাগে। তাই চেষ্টা করবেন বিরিয়ানি বা রোস্টের যে কোনো একটি মশলা ইউজ করতে। মশলাটি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পানি কিছুটা শুকিয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। পানি দিয়ে তরকারিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে এবার ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ পর এই যে
বলক এসে গেছে এবং চিকেন আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে পানির পরিমাণটাও কমে এসেছে। আপনারা চাইলে এই পরিমাণ ঝোল রাখতে পারেন, আর যদি চান শুকিয়ে মাখো মাখো করবেন সেটাও করতে পারেন। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চিড়ে রাখা কাঁচামরিচ। এই কাঁচামরিচটি দিলে কি হয়, এই কাঁচামরিচ থেকে একটি আলাদা ফ্লেভার অ্যাড হয় যা খেতে খুবই ভালো লাগে। কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। তো এই তো আমার চিকেন কারি অলমোস্ট ডান। আমি খুব বেশি ঝোল পছন্দ করি না, আবার খুব বেশি মাখো মাখো পছন্দ করি না। আমি একদম মিডিয়াম ঝোল পছন্দ করি, তাই এই পরিমাণ থাকতেই আমি নামিয়ে ফেলবো। তবে হ্যাঁ, নামানোর আগে কিছু পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনিটা দিলে আপনার তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, বাট আমার ভালো লাগে তাই আমি এটি দিয়েছি। So yeah, আমার আলু দিয়ে চিকেন কারি ইজ ডান। এখন এটিকে গরম গরম পরিবেশনের পালা। তবে হ্যাঁ, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আজকে আমি যে চিকেনটা ইউজ করেছি সেটি কিন্তু ব্রয়লার মুরগি। আপনারা চাইলে যে কোনো মুরগি ইউজ করতে পারেন, তবে আমি ব্রয়লার মুরগি ইউজ করেছি। আর আমার চিকেন কারির কনসিস্টেন্সিটা রেখেছি এরকম, খুব বেশি ঝোলও না, আবার খুব বেশি মাখো মাখো না, একদম মিডিয়াম। তো চলুন পরিবেশন করা যাক। আমি একটি বাটিতে চিকেন কারিগুলো ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি পরিবেশন করতে পারেন। এটিকে আরও আকর্ষণীয় ও লোভনীয় করার জন্য আমি এখানে ইউজ করছি কিছু বেরেস্তা ও পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটি জাস্ট দেখার সৌন্দর্য মাত্র। তো ইয়া, মাই রেসিপি ইজ ডান। আপনারা চাইলে ঠিক এভাবে রেসিপি বানিয়ে আপনাদের প্রিয়জনদেরকে খাওয়াতে পারেন। আশা করি প্রশংসায় পঞ্চমুখ হবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।